আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, শুরুতেই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার করে দাও। যারা এখনও শেয়ার করো নাই, ক্লাসটা একটু অবশ্যই শেয়ার করে দাও। আমাদের ক্লাস এখনও যারা শেয়ার করেন, আমরা শেয়ার অনেক কম দেখতে পাচ্ছি, গুটি কয়েকজন শেয়ার করছে মাত্র। আমি আশা রাখবো যারা শেয়ার করি নাই তারা এক্ষুনি শেয়ার করে দিব, যারা শেয়ার করে নেই তারা ক্লাসটা এক্ষুনি শেয়ার করে দিব। এবং সবাই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনও শেয়ার করো না, একটু কাইন্ডলি শেয়ার করে দাও। তোমরা সবাই শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে কুইকলি জয়েন করতে পারে। আমরা আজকে পুরো একটা অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। তো ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি সংক্রান্ত এই অধ্যায়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় যে প্রথমত হচ্ছে তারা ইনভার্স ত্রিকোণমিতি সম্পর্কে কোনো কিছু জানে না, সেটা আমরা অলরেডি আলোচনা করছি আমাদের ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে। আর সেকেন্ড কথা হচ্ছে এখানকার ম্যাথগুলো একটু টেকনিক্যালি ইউজ করতে হয় এবং কোন সময় কী করবো সেটা একটু ভেবে চিন্তে করতে হয়। এই ভাবনা চিন্তা কেমনে আনবো আমার মাথায়, সেই জিনিসটা আমাদের ক্লাসের প্রত্যেকটা থাকবে পাতায় পাতায়। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা পাতা মানে যেখানে বোর্ড বোঝাচ্ছে, প্রত্যেকটা বোর্ডে আমরা টেকনিক শিখিয়ে দিব কীভাবে করলে আমরা খুব ইজিলি ম্যাথগুলো মিলিয়ে ফেলতে পারবো। কত ইজিলি মিলাইতে পারবো তুমি চিন্তাই করতে পারবে না। আমরা আমাদের স্টাইলে পড়বো। ওই কারণ হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিকে আমি আলাদা অধ্যায় বানিয়ে ফেলছি 9C। এছাড়া বাকি সবগুলোকে আমি চেইন রুল সংক্রান্ত যেগুলো সেগুলোকে আমি 9Bতে ফেলে দিছি। তাইলে আমাদের সুন্দর একটা ফরম্যাট দাঁড়াই যায়। তো তোমরা এখনও যারা শেয়ার করো নাই ভাইয়া আপুরা, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই আর আমাদের শেয়ার করে আমরা মজাদার ক্লাসটা একটু লুপে নিই। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। এখনই যারা শেয়ার করে নি শেয়ার করে দিই। আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে তাড়াতাড়ি খুঁজে পেতে পারে। আমরা এখনই আমাদের ক্লাস স্টার্ট করব। আমরা ক্লাস এখনই স্টার্ট করব। আর বিশেষ দ্রষ্টব্য, আজকের ক্লাসটা লাইভের পর আর সেভ থাকবে না, লাইভের পর ডিলিট হয়ে যাবে। মানে অন্য দিনকার মতো সেভ ক্লাসের সুবিধাটা আজকের ক্লাসে পাবা না, কারণ এটা হচ্ছে অন্যতম একটি স্পেশাল ক্লাস। তো স্পেশাল ক্লাস যেহেতু, এটা আমরা পরবর্তীতে আর রাখবো না, আমাদের ক্লাসের পরপরই ক্লাসটা ডিলিট হয়ে যাবে। সো তোমাকে যা বুঝার লাইভে বুঝে নিতে হবে। আমি ওই স্টাইলে বুঝাবো যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। আর যে কোনো সমস্যার জন্য কমেন্ট করবা। আর আমার এখানে কমেন্টে অলওয়েজ লাইভ চলে, তো আমি এখান থেকে দেখতে পাই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে অলরেডি আমাদের 150+ জয়েন করে ফেলছে। এখনই আমরা আমাদের ক্লাসের দিকে ধাপে এগিয়ে যাব এবং আগে তোমাদের একটু করে খবর নিব। সো তোমরা যারা জয়েন করছো তারা একটু বলে দাও তোমরা কি কোন জায়গা থেকে, কি কোন কলেজ থেকে জয়েন করেছো, একটু কমেন্ট করে দাও। তোমাদের কথা শুনে দেন আমি ক্লাসের দিকে মনোযোগী হব, তার আগে তোমাদের একটু খোঁজ খবর নিব। এবং সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, রুমন, রংপুর ক্যান্টনমেন্ট, আফরা ওবায়দুল, হাজি মোহাম্মদ মহসিন কলেজ, নুসরাত দিয়া এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ, সরোজ সরকার
আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নুসরাত জান কুমিল্লা, সামিউদ্দিন চট্টগ্রাম, ফারজানা বুশরা সিরাজগঞ্জ, হুমায়ুন আমিন ফ্রম আর্জেন্টিনা, ইভান সাইদ ইমুবাই ফ্রম ভাবিস হার্ট। হ্যাঁ অবশ্যই দোয়া করা যাতে এরকমই হয়, আমি তার হার্টেই থাকতে চাই, অন্য কারো হার্টে থাকতে চাই না। সে কে সেটা ভবিষ্যতে খুঁজে নেব ইনশাল্লাহ। সাদিয়া হানা বিএন কলেজ চিটং, তালহা তাসনিম মিরসরাই, ফারিয়া তাবাচ্ছুম নিজামপুর গভর্নমেন্ট কলেজ, হামিদা বেবি ফ্রম চিটং, জামিল ইসলাম ফ্রম হাজারতুজো ডিগ্রি কলেজ চিটং, অন্তর্দেব রোহিত ফ্রম ডিএমসির বারান্দা, সাগর আহমেদ ফ্রম দিনাজপুর গভর্নমেন্ট উইমেন কলেজ, সাগর আহমেদ উইমেন কলেজ থেকে, সৃষ্টি ফ্রম ঢাকা উদয়ন গভর্নমেন্ট কলেজ, তানজিম ফ্রম মহাজনাট অ্যাপার স্কুল অ্যান্ড কলেজ। ওকে আর পড়বো না, অনেকগুলো জমতেছে, এতগুলো পড়তে পড়তে আমি বেহোশ হয়ে যাব। তো আসি আমরা আজকে, আমাকে দেখে একটু ফর্মাল লাগলেও ক্লাসের মাঝখানে আমি ফর্মালিটি মেনটেন করতে পারবো না, এটা সম্ভব না। অনলাইন ক্লাসটাকে একটু রোমাঞ্চিত করলে আমাদের অন্তরে গেঁথে থাকবে। তো অন্তরে কী গাথা আছে অনলাইন ক্লাস কেন? কারণ ভাই আমাদের মনটা এমন, এই মন রোমান্স ছাড়া অন্য কিছু মনে করতে পারে না। ওই কারণে আমি ম্যাথের সাথে রোমান্স মিশাইয়া একটা সংকর তৈরি করলাম। যেমন আমরা মেকানিক্যালে যারা পড়ি ওদেরকে অ্যালয় নিয়ে কাজ করতে হয়, মানে সংকর অ্যালয়, একটা মেটাল দুইটাকে মিক্স করে নতুন মেটাল প্রডিউস করবে, অ্যালয় কম্পোজিট ম্যাটেরিয়াল। এরকম আমার ম্যাথটা হচ্ছে কম্পোজিট ম্যাথ, রোমান্স ম্যাথমেটিক্স। এখান থেকে তুমি রোমান্টিজমাল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবা, মনে গেঁথে রইবে, আর যেটা মনে আসছে সেটা মাথায় থাকবে অটোমেটিক, এটা বাস্তবতা। সো তোমার কোনো টেনশন নেই, আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো, উইদাউট ফর্মালিটি। হ্যাঁ ফর্মাল আমি থাকতে পারবো না ক্লাসের মধ্যে। হ্যাঁ ওকে, আচ্ছা প্রথমত আসি আমাদের আজকের ক্লাসের জন্য ইনভার্স ট্রিগোনোমেট্রি রিলেটেড কী ফর্মুলাগুলো জানা থাকতে হবে। এই ফর্মুলাগুলো জানা থাকলে কাজ শেষ। এবার আসি আমাদের প্রথমে ফর্মুলা, ভাইয়া সাইন ইনভার্সের সাথে কস ইনভার্স, সেক ইনভার্সের সাথে কোসেক ইনভার্স, টেন ইনভার্সের সাথে কট ইনভার্স, এক্স 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 আই মিন এক্স বলতে এখানে একটা মান বোঝায়, কারণ ইনভার্সের পরে থাকলে সেটা মান বা অনুপাত বোঝায়। তাহলে সাইন ইনভার্সের পরে যা, কস ইনভার্সের পরেও ঠিক তা, দুইটাকে যদি তুমি যোগ করে দাও আনসার তুমি 5/2 পাবা। Similarly, this rules is applicable for sec inverse x plus cos inverse x, also for tan inverse x plus cot inverse x. এই তিনটা কেসে আমাদের যদি দেখি সাথে উইদাউট এনি ক্যালকুলেশন 5/2 বসাই দিব। তাহলে আমি আবারও বলতেছি, sin inverse x plus cos inverse x দেখলে সাথে 5/2 বসাই দিবা। ফর এক্সাম্পল পরীক্ষায় তোমার আসলো, কি পরীক্ষা আসলো, এই যে দেখো dx of sin inverse আসলো তোমার, মনে করো sin inverse x প্লাস cos inverse x। তুমি এখন এখানে ম্যাথ করতে যাও না, তোমার আগে কাজ করতে হবে ভাইয়া sin inverse x cos inverse বুক সেম x, ইহা যাহা ইহ তাহা, এই x যা এই x ও তা, এখানে যা আছে এখানেও আছে তা, এখানে আছে সাইন ইনভার্স এখানে আছে cos ইনভার্স, দুইটাকে যখন যোগ করলাম বাই সাথে বসিয়ে দিব 5/2। কত সোজা। তাহলে আমরা বলতে পারি ddx of 5/2। দেখো এই ddx of মানে হচ্ছে কি, ddx of 5/2 মানে হচ্ছে x এর সাপেক্ষে 5/2 কে অন্তরীকরণ। তুমি কার সাপেক্ষে করবা? x এর সাপেক্ষে। যেখানে আমার কোনো x নাই ওখানে আমি অন্তরীকরণ কিভাবে করতে চাই? ভাই এখানে কোনো x নাই, যেহেতু এখানে কোনো x নাই এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে যাই, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে আনসার হচ্ছে 0। সো দেখো এই ম্যাথটা তুমি অনেক বড় নিয়মও করতে পারবা। কি ভাইয়া, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব, কস ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব, দুইটাকে যোগ করব, আসলে আনসার 0 আসবে। তোমার দরকার নাই তো এত কিছু করার, দ্য ম্যাজিক্যাল ফর্মুলায় দেওয়া আছে। দেয়ার আর 3 ম্যাজিক্যাল ফর্মুলা। ম্যাজিক দেখো 5/2 ম্যাজিক। তাহলে আমরা এভাবে করলে যে জিনিসটা হবে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে এই 3টে ম্যাজিক্যাল ফর্মুলা জানতে হবে, যেগুলো আমরা আগেও বলছিলাম, আজকে আবার একটু স্মরণ করে দিলাম।
মনে থাকবে কি না? এই তিনটা ফর্মুলা মনে থাকবে কি না? হ্যাঁ, মনে থাকবে তো? ওকে, এবার আসো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা আছে, কিন্তু এই তিনটার মধ্যে আমার এখানে লাগে শুধুমাত্র টেন ইনভার্স, মানে বাকি সাইন ইনভার্স আর কস ইনভার্সের ফর্মুলাগুলো সেকেন্ড পেপারে লাগে, বাট আমার এখানে লাগে শুধুমাত্র টেন ইনভার্স এক্স আর প্লাস টেন ইনভার্স ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, অথবা টেন ইনভার্স এক্স মাইনাস যদি দিই এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। একইভাবে বাই টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। ওকে, নেক্সট, এটা যে কত বেশি উপকারী ফর্মুলা সেটা তুমি ম্যাথ করতে গেলে বুঝবা। এর উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। ম্যাথ করতে গেলে যখন আমাদের সংক্ষেপে একটা ম্যাথ মিলে যায় তাকে আমি কিভাবে ভুলি, কারণ আমি তাকে ইউজ করে সিম্পল ফর্মুলা করি। আসো আমি সেই জিনিসটা দেখাই দিই। ওকে, আসো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, অথবা সাইন ইনভার্স আকারে লিখলে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অথবা কস ইনভার্স আকারে লিখলে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই তিনটা হচ্ছে টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলা, টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলা, টু টেন ইনভার্স এক্স এর ফর্মুলা। এগুলো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা, এগুলো আমাদের কাজে লাগবে। এবার আসো আজকের ক্লাসে, গত ক্লাসে আমরা 6টা ফর্মুলা মুখস্থ মানে প্রমাণ করে দেখাইছিলাম এই 6টা ফর্মুলা। বাই সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। যদি আমি সাইনকে সিনে ফেলি কসকে সিনার কোনো দরকার নাই, সাইনকে সিনে গেলে সামনে একটা আমি মাইনাস বসাই কজেরই সূত্র পাই। এই জিনিসটা শুধু আমি সাইনের ক্ষেত্রে করব না, কজের ক্ষেত্রে করব না। তুমি যদি টেনের ক্ষেত্রে এই সূত্রটা করো কটের ক্ষেত্রে সূত্র লাগবে না। টেনের সূত্র জানি যেটা সামনে দিব মাইনাস, নতুন সূত্র পাইয়া আমি করব ক্যালকুলাস। একইভাবে তুমি যদি সেক ইনভার্স এক্সকে করো তাও তুমি সেক ইনভার্স এক্স করার পর অটোমেটিক কোসেক পাইয়া যাবা। সেক ইনভার্সে যা পাইছো সামনে একটা শুধু মাইনাস দিবা, তাইলে তোমার আনসার মিলে যাবে। 6টা ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই, 3টা সূত্র শিখলে বাকি 3টা আমাদের অটোমেটিক শেখা হয়ে যায়। শুধুমাত্র 3টা সূত্রের জন্য যা পাইলাম তার সামনে একটা মাইনাস বসাই, তাহলে আমরা নিত্য নতুন সূত্র পাই। সো অনেক বেশি মুখস্থ করবো না। আমি আগেই বলছিলাম মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, কিন্তু যেই জিনিসটা মুখস্থ করলে কোনো উপকার হয় না সেটা আমি মুখস্থ করবো কোন দরে? আমার তো ভাই এই 3টা মুখস্থ করলে উপর 3টা মুখস্থ করলে নিচে 3টা মুখস্থ হয়ে গেছে, আর মুখস্থ করার দরকার নেই, খালি একটা মাইনাস বসে দিব, মাইনাস বসে দিব, মাইনাস বসে দিব। সো লিমিটেড এডিশন মুখস্থ করব, কারণ আওয়ার মাথা ইজ লিমিটেড, আওয়ার মাথাস ব্রেন ইজ লিমিটেড। লিমিটেড ব্রেনে আমরা বসবাস করি। সো সব কিছু মনে রাখতে পারে না। ওই যে মনে করো তার কথা মনে পড়লে তার কথা ভুলে যায়, তার কথা মনে পড়লে তার কথা ভুলে যায়। কেন? মনে তো এতগুলো জায়গা নেই। ওই কারণে মনে করো আমাদের লিমিটেড মনে লিমিটেড জিনিস রাখতে হবে। ওই জিনিসটা মাথায় রেখে আমরা একটু লিমিটেড এডিশনে পড়বো। ওকে, আশা করি আমরা এই 6টা সূত্র মুখস্থ রাখবো। ওকে, তাহলে আমরা আশা করি বুঝিতে পারি আসি। ওকে ওকে, তো এখন আমরা শুরুতে একটা কাজ করি ভাইয়া। সেই কাজটা কি? তোমরা আমার কবিতা শুনলা, গান শুনলা, অনেকে ওয়াজ শুনতেছে, আজকে ওয়াজও শুনে দিলাম। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ওয়াজ। তো এবার আসো, আমরা এটার আগে আমার মনে ছিল না, একজনে মনে করে দিল, ভাই আপনি এল হসপিটাল রুলস পড়াবেন বলছিলেন আজকের ক্লাসে। তা আমি যেহেতু বলছি আমি কি না পড়াইয়া পারি, আপনারা রিকোয়েস্ট করছে আমি কেমনে না পড়াই। আসো আগে এল হসপিটাল রুলসটা পড়াই দিই, কারণ আমার পরে আর মনে থাকবে না। হ্যাঁ, আমার মনটা যথেষ্ট ভুলা মন, কারো কথা মনে থাকে না, এটাই আসলে ঝামেলা, কারো কথা মনে থাকে না। ওই কারণে আমরা আগে আগে পড়াই দিই। হ্যাঁ, এল হসপিটালটা পড়াই দিই। আসো তাহলে
আর একজনে মনে করে দিয়েছে কমেন্টে, আমি গতদিন বলছিলাম মনে করা দিতে, তার কথা, তার কমেন্ট দেখে আমার মনে পড়লো এল হসপিটাল রুল পড়ানোর কথা। হ্যাঁ, লিমিটের যে ম্যাথগুলো করছিলাম সেই ম্যাথগুলো এল হসপিটাল দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। আর তবে আমি তাহলে এখন আমি তোমাদেরকে শিখাবো, আগে শিখে ফেলি। হ্যাঁ, আমি তোমাদেরকে শিখাবো হচ্ছে ভাই এল হসপিটাল, অনেকে বলে লা হসপিটাল, এল হসপিটাল রুল। তুমি টেনশন করিও না, এই সূত্রটা পড়লে তুমি হসপিটালে যাওয়া লাগবে না, হসপিটাল থেকে দূরে সরা লাগবে, কারণ অত্যন্ত সোজা। হ্যাঁ, এটা কোথায় ইউজ করব, কোথায় ইউজ করতে পারবো বলে রাখা ভালো। অনলি ফর এমসিকিউতে ইউজ করতে পারবো, আর রিটেনে ইউজ করতে পারবো। তবে সেটা যদি আমাদের এইচএসসি রিটেন হয় তাহলে ইউজ করা যাবে না, এবং সেটা যদি আমাদের অ্যাডমিশনের হয়, অ্যাডমিশনের রিটেন হয় তখন ইউজ করা যাবে। যেমন তুমি বুয়েট কুয়েট এগুলোতে পরীক্ষা দিতে গেলে তোমার যেমন কুয়েটে তো আমাদের রিটেন নাই, বুয়েট রুয়েট এই তিনটার মধ্যে রিটেনের মধ্যে তুমি দিতে গেলে তখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি অ্যাডমিশনে এল হসপিটাল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, রিটেনেও করতে পারবা। বুয়েটে তোমার ম্যাথের 200 মার্কের পরীক্ষা, মোটামুটি প্রতি বছর এরকম একটা লিমিটেড ম্যাথ থাকে, তুমি এল হসপিটাল দিয়ে করে দাও, কোনো সমস্যা নেই। যদি তোমার কাছে মনে হয় জেনারেল প্রসেসের তুলনায় এল হসপিটাল ইজ মোস্ট ইজিয়ার, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। তবে এইচএসসি লেভেলে তুমি রিটেন এটি ইউজ করতে পারবা না, এমসিকিউতে আবার পারবা, এমসিকিউতে সুবিধার্থে। এবার আসো, তোমাকে আমি কয়েকটা বইয়ের ম্যাথ করাই, তবে ম্যাথ করানোর আগে আমি তোমাকে একটা কথা বলে রাখি। হ্যাঁ, বলে রাখা ভালো। এটি ইউজ করার জন্য শর্ত হচ্ছে তাকে 0/0 অথবা ইনফিনিটি আকারের হইতে হবে। মানে যারা 0/0 অথবা ইনফিনিটি আকারের না, তাদের মধ্যে আমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো না। তাহলে আবার বলতেছি যারা 0/0 না বা ইনফিনিটি না, তাদের মধ্যে কার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না? এল হসপিটালের রুল অ্যাপ্লাই করতে পারবো না। যদি তুমি এর বাইরে এল হসপিটালের রুল ইউজ করো, তোমাকে আমি হাসপাতালে পাঠিয়ে দিব। আমি হাসপাতালে পাঠাতে চাই না। আমরা এই দুইটা আমাদের ফরম্যাট ফাইলে সাথে এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারবো। তো আমাদের সাধারণত এই দুইটাই ফরম্যাটে আসে। তোমরা দেখছো ম্যাক্সিমাম 99% ম্যাথে আমাদের এই ফরম্যাটেই থাকে, 0/0 ইনফিনিটি। এবার আসো, তাহলে আমরা কয়েকটা ম্যাথ করাবো। হ্যাঁ, মানে আলটিমেটলি তোমাকে ম্যাথ করানো ছাড়া এটা ডাইরেক্টলি বলে দেওয়া সম্ভব না, আসলে একটু ঝামেলাকর বিষয়। তো আমি এটা হচ্ছে আমরা কি করব দেখো, লিমিট x টেন্ডস টু 0 e⁻x-1 ডিভাইডেড বাই x। হ্যাঁ, এই ম্যাথটা তোমাদেরকে আমি করাইছি, এই ম্যাথটা বইয়ের ম্যাথ। এটার আনসার আসে হচ্ছে 1। এটার আনসার কত আসে? 1। একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি এখানে x এর মান 0 বসাও, ভাই e⁻0 মান হচ্ছে 1, 1 - 1 মান হচ্ছে 0, নিচে হচ্ছে আমার 0/0 মান হচ্ছে আমাদের এই 0/0 আকার অনির্ণয় ফরম্যাট। আর 0/0 হলে এল হসপিটাল করতে পারবো। তাহলে তুমি কি করবা? তুমি যে কাজটা করবে, এল হসপিটাল মানে হচ্ছে উপরে নিচে অন্তরীকরণ করব। কি করব? উপরে নিচে অন্তরীকরণ করব। তাহলে দেখো, তবে হ্যাঁ, এমন না যে উপরে ডিভাইড বাই নিচে u/v এর ফর্মুলা করব, না, উপরে আলাদা করে অন্তরীকরণ, আলাদা করে উপরে অন্তরীকরণ করব, আলাদা করে নিচে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? যার লিমিট তার সাপেক্ষে। যেহেতু এটা x এর লিমিট, x এর সাপেক্ষে উপরে একবার অন্তরীকরণ করব, নিচে একবার অন্তরীকরণ করব। উপরে একবার অন্তরীকরণ যদি করি তাহলে কি পাচ্ছি দেখো তো। দেখো, এই ম্যাথটা কিন্তু ম্যাকলোনি সিরিজ দিয়ে করে কমন টমন নিয়ে করতে হয়। এখন দেখো আমরা কি করতেছি, e⁻x কে অন্তরীকরণ করলে কি হয়? ভাই এটা তো বেহায়া টাইপসের। তাহলে e⁻x কে করলে e⁻xই থাকে, আর -1 কে অন্তরীকরণ করলে হয় 0, x কে অন্তরীকরণ করলে আনসার হয় 1। এবার দেখো, তুমি x এর মান 0 বসাই দাও তো। এবার তুমি x এর মান 0 বসাই দাও, 0 বসালে কি হবে? e⁻0 মান হচ্ছে 1, e⁻0 মানে কত? 1 - 0 ডিভাইডেড বাই 1, 1 - 0 মান হচ্ছে 1 ডিভাইড বাই 1 মান হচ্ছে 1। শেষ, আনসার শেষ। এখন প্রশ্ন হলো, এখানে যদি আমাদের এই কাজটা করার পর এটা যদি নির্ণয় না হইতো, যেমন আমি মান বসে দিলে নির্ণয় হয়ে গেছে, ওইখানে আনসার বাইরে হয়ে গেছে। যদি এটা নির্ণয় না হইতো, আবার অন্তরীকরণ করতাম। মানে এক কথায়, তুমি কি নির্ণয়যোগ্য হবা না? সে বলে যে না, অন্তরীকরণ করো। তুমি কি নির্ণয়যোগ্য হওনি? না, আবার অন্তরীকরণ। তুমি কি নির্ণয়যোগ্য হওনি? হয়েছি। বেস্ট অফ লাক।
মানে জিনিসটা এমন, যতক্ষণ পর্যন্ত না তুমি নির্ণয়যোগ্য হবা ততক্ষণ পর্যন্ত তোমাকে অন্তরীকরণ করব। এটা হচ্ছে আমরা রিয়েল লাইফে কাজে লাগাইতে পারি। কিভাবে ভাইয়া? একজন মনে করো আসামি, সে তার দোষ স্বীকার করতেছে না, আমরা তাকে কি করি? ইচ্ছা মতো কেলানি দিই। এই ডিফারেন্সিয়েশন মানে কি? কেলানি না? ডিফারেন্সিয়েশন ইজ নাথিং জাস্ট লাইক কেলানি। কারণ আমরা বলছিলাম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমাদের খণ্ডে 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 বিভক্তকরণ। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমাদের খণ্ডে 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 বিভক্তকরণ। এর মানে আমি তোমাকে ডিফারেন্সিয়েশন করে দিব, এর মানে আমি তোমাকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে দিব, কারণ আমার মাথায় রাগ উঠে গেছে। শিখে নাও নতুন টেকনিক। সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের মতো করে কথা বলবা। আমি তোমাকে ডিফারেন্সিয়েশন করে দিব, তুমি আমাকে চিনো না, এর মানে তোমাকে আমি খণ্ডে খণ্ডে বিভক্ত করে দিব। তাহলে সে বলে আমি তো অনির্ণয়, তুমি আমাকে নির্ণয় করতে পারবা না, হে 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 হে, বলে আয় সামনে আয়। এরপর অন্তরীকরণ করলাম। এরপর দেখি এই কেলানিতে কাজ হয় নাই, তাও দেখি অনির্ণয়, আবার কেলানি দিব। যদি কাজ না হয় আবার কেলানি দিব। যতক্ষণ পর্যন্ত না কাজ হবে ততক্ষণ পর্যন্ত কেলানি দিব। তবে আমাদের এই কেলানিটা শুধুমাত্র একবার দিলেই ম্যাক্সিমাম ম্যাথে মিলে যায়। কিছু কিছু ম্যাথে দুবার দেওয়া লাগে। সর্বোচ্চ আমি 3বার পর্যন্ত পাইছি ইন্টারমিডিয়েটের ম্যাথগুলোতে, সেটা বুয়েটের একটা ম্যাথ ছিল। তো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথগুলো দেওয়ার সময় মোটামুটি 2বার বা 3বার করতে হয়। ইন জেনারেলি ম্যাক্সিমাম ম্যাথে একবার করলে মিলে যায়। সো যতবার করতে হয় ডিফারেন্সিয়েশন করবা, তবে উপরে আলাদা নিচে আলাদা, একেবারে ইউনিকলি তুমি করবা। করলে দেখবা অটোমেটিক তোমার আনসার মিলে যাবে। যতক্ষণ মিলবে না ততক্ষণ কেলানি দিবা, মিলবে না কেলানি দিবা, মিলবে না কেলানি দিবা। কথাটা বুঝছি না? ওকে, আশা করি বুঝতে পারছি। বুঝছি না? বুঝছি। আচ্ছা, এই আগে বলো নিয়মটা বুঝছি কিনা। আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, অ্যাডমিশনে যখন তুমি ম্যাথটা করবা, এই লাইন থেকে যে এই লাইনে আসছো, কেমনে আসছো? পাশে লিখে দিতে হবে এল হসপিটাল রুল ব্যবহার করে। অ্যাডমিশনে যখন তুমি রিটেনে করবা লিখে দিতে হবে। যেহেতু রিটেনে তুমি করতেছো, এল হসপিটাল রিটেনে অ্যালাউড করা যায়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে করা যায়। এবং আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার পর প্রচুর ক্যালকুলাসের কোর্স করতে হয়। ইঞ্জিনিয়াররা যে পরিমাণ ক্যালকুলাসের কোর্স করে হিসাব নেয়, আর আমাদের মেকানিক্যালে তো প্রচুর পরিমাণ ক্যালকুলাস করতে হয়। আমাদের ক্যালকুলাসে তো হিউজ ভেরিয়েশন আছে। তো তার মধ্যে এল হসপিটালটাকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়। তোমরা তো হালকা পড়ছো, আমরা তো এটা পড়তে পড়তে একবারে কাঁপায় ফেলছি। তো আমাদের তো আসলে ওগুলো তো তোমাদেরকে পড়ানোর দরকার নয়, তোমাদের যতটুকু দরকার ততটুকু বলতেছি। একজন বলতে এসএসসিতে অ্যালাউড না কেন? এসএসসিতে অ্যালাউড না কারণ তোমাদের বইতে এটা সরাসরি দেওয়া নাই। এবার বলতে পারো তাহলে অ্যাডমিশনে অ্যালাউড কেন? কারণ অ্যাডমিশনে অ্যালাউড, কারণ অ্যাডমিশনে স্যাররা যখন ভার্সিটিতে পড়ায় ফার্স্ট ইয়ারে এগুলো পড়ায়। তো যে কারণে দেখা যায় তারা এটা অ্যালাউ করে, এবং এটা ঐতিহ্য হয়ে গেছে। যেহেতু ঐতিহ্য, তুমি করতে পারবা, সমস্যা নেই, টেনশন নাই। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমাকে আরো কয়েকটা করে দেখাই না, আরো কয়েকটা করে দেখাই। যেমন ফর এক্সাম্পল আরেকটা ম্যাথ এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো সিম্পল, তুমি বসাও 0 বসালে 1 প্লাস 0 মান হচ্ছে 1, ln 1 এর মান হচ্ছে 0, এই নিচে x এর মান 0। ভাইয়া এটা হচ্ছে আমার 0/0 আকারে। দ্যাট মিনস আমরা এল হসপিটাল ইউজ করতে পারবো। এবার তুমি এল হসপিটাল ইউজ করো কিভাবে? লিমিট x টেন্ডস টু 0 থাকলো, উপরে ddx অফ ln x। আমি তো বলছি উপরে আলাদা নিচে আলাদা, একটাকে আরেকটার সাথে মিশাবা না। কোথায় আসমান কোথায় জমিন, মিলাবা কেন তুমি তাদেরকে? এই দুটোকে একসাথে মিলানো কত কঠিন, আমরা কঠিনে যাব না। কোথায় আসমান কোথায় জমিন, এই দুটোকে মিলানো কত কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা উপরেরটাকে আলাদা করবো, নিচেরটাকে আলাদা করবো। তাহলে আসো উপরেরটাকে আলাদা করে করে ddx অফ ln, যদি এটা x থাকতো তাহলে করে দাও। ddx অফ ln x মানে হচ্ছে 1/x, মানে হচ্ছে 1/1 প্লাস x। ভাই কিন্তু এটা তো x না, তাহলে তাকে পুনরায় অন্তরীকরণ করে দাও। কাকে অন্তরীকরণ করবা? যাকে x ধরছো ডাইরেক্ট করে দিবা। 1 কে অন্তরীকরণ করলে 0, x কে অন্তরীকরণ করলে হচ্ছে 1, আর নিচে আছে x কে অন্তরীকরণ করলে 1। এবার তুমি চাইলে এটাকে সুন্দর করে লিখতে পারো, না লিখলে সমস্যা নাই, সুন্দর করে লিখে দিলা। নিচে 1 মানে তো নাই, তাহলে আমাদের এখানে 0 প্লাস 1 মানে 1, এর মানে এটাকে 1/1 প্লাস x লেখা যায়। এবার তুমি মান বসাই দাও না, মান বসাই দিলে কি x এর মান 0 বসাও, তাহলে এখানে আসবে 1/1 প্লাস 0 মানে হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। দিস ইজ আওয়ার আনসার। শেষ, মিলে গেছে। কোনো ম্যাকলোরিনের কিছু দরকার আছে? কিছু দরকার নাই, ডাইরেক্ট করে দিবে, ডাইরেক্ট আনসার। তো এখন তোমার মনে হইতে পারে বেহাখালি ম্যাকলোরিন দেখাচ্ছে, এর মানে নিশ্চয় এটা ম্যাকলোরিনের ক্ষেত্রে শুধু আছে। কে বলছে খালি? সব জায়গায় প্রযোজ্য। জাস্ট ইউ নিড টু ফলো দ্য শর্ত। 0/0
ইনফিনিটি বাই ইনফিনিটি। যদি তোমার কন্ডিশন ফুলফিল করে দেন ইউ ক্যান অ্যাপ্লাই, যদি কন্ডিশন ডেনাই করে ইউ ক্যান নট অ্যাপ্লাই। এটা হচ্ছে মেন কথা। বলো বুঝছি কিনা কথাটা? বলো একটু বুঝছি কিনা, একটু বুঝেছি কিনা? ওকে, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসো তোমাদেরকে আরেকটা ম্যাথ করাই। এরকম মানে অনেকগুলো ম্যাথে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তোমাকে আমি আরেকটা ম্যাথ করে দেখাই। আমি যে কোনো একটা ম্যাথ চুজ করি তোমার বই থেকে, যে কোনো একটা ম্যাথ চুজ করি, ত্রিকোণমিতি সংক্রান্ত একটা চুজ করি। ত্রিকোণমিতি সংক্রান্ত একটা ম্যাথ যদি চুজ করি তাহলে তোমার বইতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাথ। তো আমি একটা কঠিন টাইপসের ম্যাথ চুজ করি। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 cos 7x minus cos 9x, cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 3x minus cos 5x। এটা হচ্ছে তোমার আনসার। এবার দেখো cos 0 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1, 1 minus 1 মানে 0, উপরে 0 নিচেও 0, শেষ। এলহসপিটাল করা যাবে। তাহলে আমরা এলহসপিটাল করবো কিভাবে? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে অন্তরীকরণ করো। তাহলে উপরে পুরোটাকে অন্তরীকরণ করা মানে হচ্ছে এটাকে অন্তরীকরণ করা মাইনাস এটাকে অন্তরীকরণ করা। কসকে অন্তরীকরণ করলে কি পাবো ভাই? কসকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইন 7x পাবো। কিন্তু যাকে তুমি মনে করতেছো এটা এক্স, আসলে তো এটা এক্স না। তাহলে এটাকে কি করতে হবে? পুনরায় অন্তরীকরণ করতে হবে। তাহলে 7xকে অন্তরীকরণ করলে কত আসে? 7 × 1। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 7xকে অন্তরীকরণ করলে 7 আসে মাইনাস। এবার আসো ভাইয়া উপরে দেখো তো ভাইয়া cos 9x, cos 9xকে অন্তরীকরণ করলে কি হবে? cosকে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 9x। কিন্তু এটা তো এক্স না, যেহেতু আমার এই 9xটা এক্স না, তাকে আবার অন্তরীকরণ করো। তাকে অন্তরীকরণ করলে আনসার কত আসবে? তাকে অন্তরীকরণ করলে আনসার আসবে হচ্ছে 9, শেষ। একইভাবে নিচে আমরা cos 3x করলে পাবো মাইনাস সাইন 3x ইন্টু 3 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সাইন 5x ইন্টু 5। সুন্দর করে সাজায় লিখলে আমরা, সাজায় লেখার দরকার নাই। এক্স এর মান যদি 0 বসাও, সাইন 0 মান হচ্ছে 0, এর মানে এই পুরোটা হয়ে যাবে 0। তাহলে মাইনাস 0 ইন্টু 7 প্লাস আমাদের এবার একটু খেয়াল করে দেখো সাইন 9x, তাহলে আমাদের কত? এটা আবার 0, সাইন 0 মান হচ্ছে 0, 0 ইন্টু 9 মান হচ্ছে 0, আর নিচে হচ্ছে এখানেও 0 প্লাস 0। লিটারালি আমার কি হচ্ছে? পুরোটা আবার 0/0 হচ্ছে। যেহেতু এটাও আমার 0/0 আকারের, দ্যাট মিনস তোমার এখনও চলবে না। কি চলবে না? আমার এখন তুমি মান বসেন আনসার বের হচ্ছে না। এর মানে যেহেতু এটা আমার 0 আকারের, তাকে আমি মোটামুটি আবার লিমিট করব, আবার করব। কেন? কারণ আমার 0/0 থাকলে আমি তাকে এলহসপিটাল করি, তাকে কি করার জন্য? তাকে জেনারেল ফর্মেটে আনার জন্য বা তাকে নির্ণয় করার জন্য। বাট আমি একবার কোপাকুপি করার পরও কিন্তু সে লাইনে আসে নাই। যেহেতু লাইনে আসে নাই, পুনরায় কোপাকুপি করব। আসে আমরা কোপাকুপি করি। তাহলে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 পাইলাম। ভাইয়া মাইনাস 7টা সামনে লিখি, 7 সাইন 7xকে করলে পাবো cos 7x, cos 7x। আবার এই 7xটাকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে 7, তো আমি ডাইরেক্ট 7xকে লিখে দিছি। প্লাস সাইনকে করলে পাবো হচ্ছে, আমরা 9টা আগে লিখি, 9 সাইনকে করলে পাবো হচ্ছে cos 3x, সরি cos 9x। কিন্তু যেহেতু এটা আমার x না, তাকে পুনরন্তরীকরণ করলে আবার 9 পাবো। ওই 9টা এখানে লিখলে 9²। আবার মাইনাস 3টা সামনে আনলে 3 সাইনকে করলে পাবো হচ্ছে cos 3x। এরপর যেহেতু এটাকে আবার অন্তরীকরণ করলে 3 পাবো, 3² লিখে দিলাম। প্লাস ভাই সাইনকে অন্তরীকরণ 5টা আমরা সামনে লিখলাম, সাইনকে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে cos 5x। কিন্তু এটা তো আমার x না, তাকে অন্তরীকরণ করলে আবার 5 পাবো, শেষ 5²। তাহলে এবার তুমি মান বসাও তো ভাই। x এর মান 0 বসাইলে, ভাই এটা হয়ে যায় হচ্ছে 1, এটা হয়ে যায় হচ্ছে 1, এটা হয়ে যায় হচ্ছে 1, এটা হয়ে যায় হচ্ছে 1। তাহলে আমার এটা ফর্মেটটা এরকম দাঁড়ায় না? ফর্মেটটা এরকম দাঁড়ায় না? কিরকম ভাইয়া? উপরে আছে -49 প্লাস 9 নং 81 ডিভাইডেড বাই নিচে আছে -9 প্লাস 5 5 25। তাহলে আমাদের
81 থেকে আমাদের 81 থেকে 49 গেলে কত হয়? তাহলে এখানে আমাদের 50 হলে আমাদের 30, 31, 32, তাহলে এখানে 32, আর 25 থেকে গেলে 16, তাহলে 16 দুগুণ 32, আনসার হচ্ছে 2। ইয়েস, আনসার মিলছে। আমি বইতে দেখলাম আনসার মিলছে কিনা, মিলছে। দেখো করে ফেলছি। এই যে আমি কোনো ত্রিকোণমিতির ফর্মুলা করি না, কিচ্ছু করি না, আমি ডাইরেক্ট শুধুমাত্র অন্তরীকরণের কনসেপ্ট দিয়ে আমি অন্তরে ধারণ করি, আর আমরা লিমিটের ম্যাথগুলো করিয়ে ফেলিলাম, যেখানে যাকে আমরা মনে মনে এল হসপিটাল বললাম। এই এল হসপিটাল তুমি যখন ইউজ করি বা এল হসপিটাল ইউজ করে করে তুমি বের করতে পারবা কীভাবে অন্তরীকরণের ম্যাথ উইথাউট ত্রিকোণমিতি করা যায়। আর আমাদের এল হসপিটালের কথা তখনই মানা যায় যখন আমাদের ওইটার যে ফর্মেটটা আছে সেটা 0/0 অথবা ইনফিনিটি হয়ে যায়। যদি কখনো আমি দেখি 0/0 অথবা ইনফিনিটি নয়, তখন আমাদের এল হসপিটাল তার জন্য নয়। যেখানেই আমার 0/0 অথবা ইনফিনিটি হয় সেখানেই আমাদের এল হসপিটাল করিতে হয়। তবে এই জিনিসটা আমাদের এইচএসসি রিটেনের জন্য নয়, শুধুমাত্র অ্যাডমিশনের রিটেনে ব্যবহার করতে হয়। তবে আমার এমসিকিউর জন্য আমাদের এর থেকে ভালো নিয়ম আর নয়, ওই কারণে আমার এই নিয়মটা জানিতে হয়। ওকে, বুঝছি না? বুঝছি তো, বুঝছি তো, বলো বুঝছি কিনা বলো। এটা হচ্ছে দিস ইজ এল হসপিটাল। বারবার করে বলবা তুমি এল হসপিটাল, তখন দেখবে তোমার কাছে আর হসপিটালে যাওয়া লাগবে না, কারণ হার্টের অসুখ ভালো হয়ে যাবে। মনে ধারণ করবা, হৃদয়ে ধারণ করো হসপিটালের সূত্র। এই সূত্র যখন তুমি তোমার পুত্রকে বুঝাবা, খুশি হয়ে যাবে তোমার পুত্র। ওই কারণে বাপ হিসেবে এখন থেকে শিখে রাখো এল হসপিটালের সূত্র, তখন তোমার গর্ববোধ করবে তোমার পুত্র। তো ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে শিখে রাখা উচিত। দেখছো, অন্তরীকরণ পারার সাথে সাথে আমাদের এল হসপিটাল রুলসটা হয়ে গেছে অন্তরে ধারণ। আর বলো আমাকে এল হসপিটাল সবাই বুঝছে কিনা, আমি কি আমার রেগুলার ক্লাসে যাইতে পারি কিনা, মানে হচ্ছে আমরা অন্তরীকরণে যাইতে পারি কিনা, এল হসপিটাল বুঝছি কিনা, বলো বুঝছি কিনা। যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছি। ওকে ওকে, আর তোমাদেরকে একটা লজিক শিখিয়ে দিই। মনে করো এই যে জিনিসটা হচ্ছে, কেউ মনে করো তোমার সাথে খুবই রাফ বিহেভ করলো, বা তুমি তার উপর মানে কি বলে প্রতিশোধ নিতে চাচ্ছ, কিন্তু সে এমন একজন ব্যক্তি, তার কাছে প্রতিশোধ নিতে গেলে তুমি প্রতিশোধিত হয়ে যাবা। তখন তোমার জন্য বানাইতে হবে স্মৃতিশোধ, ওই কারণে তুমি নিতে পারতেছো না আসলে প্রতিশোধ। তখন সিম্পল হিসাব, মনের জ্বালা তো মিটাইতে হবে, মনের জ্বালা মিটাইতে হবে। তাকে মারতে পারি আর না পারি, মনের জ্বালা তো মিটাইতে হবে। তখন বলবা এসে ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি আপনাকে ডিফারেন্সিয়েশন করে দিব, আমি আপনাকে ডিফারেন্সিয়েশন করে দিব, আমি আপনাকে ডিফারেন্সিয়েশন করে দিব। পরে জিজ্ঞেস করবেন না এটা কী জিনিস, বলবা ভাইয়া আসলে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ওই যে মানে উচ্চ লেভেলের কোনো কিছু আর কি, মানে আপনাকে আমি অনেক বড় কিছু মনে করি, আপনাকে অনেক খুশি করে দিব। তখন দেখবে যে ভাই আসলেই খুশি হয়ে গেছে, এই যে তুমি খুশি করে দিছ, কিন্তু মনের জ্বালাও মিটাইছো, এদিক দিয়ে তাকে ডিফারেন্সিয়েশন করে দিছো, কাটকুটি মনের ভিতর কিন্তু তাকে কুটি কুটি করে ফেলছো। ওই কারণে সায়েন্স আমাদের বাস্তব জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করে দেখো, তোমার প্রতিশোধ নেওয়া হলো, তোমার স্মৃতিশোধ আর তৈরি করা লাগলো না, তুমিও সেফ থাকলা, সেও সেফ থাকলো, আলটিমেটলি মাঝখান দিয়ে তুমি তোমার মনের জ্বালা মিটাই ফেলছ। এই জন্য আমাদের বাস্তব জীবনে সায়েন্সের প্রয়োগ অপরিসীম। হ্যাঁ, পূর্ণতা বলতেছে আমাদের কোন ফর্মেট 0/0 অথবা ইনফিনিটি হইলে তখন যাই আমরা এল হসপিটাল ইউজ করতে পারবো, না হয় পারবো না। ইভান সাইদ, তো বিয়া করেন না কেন, খালি ডিফারেন্সিয়েশন করলে জীবন যাবে নাকি? ভাই বিয়ার টাইমে বিয়া করব, এখন ক্লাস নিচ্ছি, একটু মজা করি, স্বাধীন লাইফ কাটাই ফেলি। আগে আমাদের প্রথমত আমাদের স্বাধীনতা দরকার, এই পর্যায়ে একসময় অধীনতা আসবে। তো তুমি আমার বিয়ে নিয়ে তোমার টেনশন করতে হবে না, এটা আমার আম্মা আব্বার টেনশন। ওকে ওকে ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই।
তাহলে আমরা বারবার অন্তরীকরণ করব, কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা অন্তরীকরণে ম্যাথ করব। তো এতক্ষণ যে পরিমাণ আমরা এর হসপিটাল পড়াইছি, এখন আমি অন্তরীকরণের সূত্রগুলো, এই যে ইনভার্সের সূত্রগুলো বললে তুমি আমার হসপিটালে চলে যাবে, তার এখন একটু মনে করাই দিই। হ্যাঁ, মনে করাই দিই। তো তার জন্য একটু কথা বলে রাখি, তোমাকে সূত্র কোনটা কোনটা শিখতে হবে। তোমাকে সূত্র শিখতে হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এবার সূত্রগুলো উল্টা করে বলছি, আসলে ঠিক। এই ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটটা হাজার গুণে সোজা, সেটা তুমি ম্যাথ করলে বুঝবা। কারণ এই ফরম্যাট যখন আমাদের সামনে থাকে তখন দেখা যায় অনেক বড় একটা বোঝা, যখন আমি তাকে এভাবে লিখি তখন মনে হয় এটা খুব সোজা। ওই কারণে আমাদের এদিক থেকে এদিকে জানতে হবে। অন্তরীকরণে যদি করিতে হয় মজা, অন্তরীকরণে যদি মজা করে করতে চাও, এখান থেকে এটা আসবে সেটা জেনে নাও। একইভাবে এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো, তখন এখানে মাইনাস হয়ে যেত। এর একটা সূত্র। সেকেন্ড হচ্ছে যদি কোথাও থাকে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটটা, অথবা সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অথবা কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা দেখলে, মানে এটার সাথে মিলাইতে পারলে সাথে সাথে বসাই দিবা 2 tan ইনভার্স এক্স, সাথে সাথে বসাই দিব 2 tan ইনভার্স এক্স। তখন তোমার মন চাইবে দিতে আমাকে থ্যাঙ্কস দেওয়া লাগবে না, কিন্তু বসাই দিবা। তাহলে আমরা এটা করব। এখন ফর এক্সাম্পল পরীক্ষাতে এবার নাও থাকতে হবে। ফর এক্সাম্পল পরীক্ষা কি আছে দেখো, tan ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, পরীক্ষা এটা আসছে। খেয়াল করে দেখো ভাই, পরীক্ষা এটা আসছে মানে হচ্ছে ভাইয়া 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 মিলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখেন একটু, এটার মতো কোন সূত্র পাইছিলাম? মনে পড়ছে, উপরে লেখা আছে। তাহলে কি থাকতে হয় ভাইয়া? এভাবে থাকতে হয় tan ইনভার্স 2x, এই যে 2x, তাহলে 2 এখানে x বলতে রুট ওভার এক্স মিন করে, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে x বলতে রুট ওভার এক্স মিন করে, তাকে আমি ডাইরেক্ট স্কোয়ার বলে দিলাম। খেয়াল করে দেখো, অটোমেটিক মিলে গেছে। রুট ওভার এক্স হোল স্কোয়ার যে কথা, এক্সও সেম কথা। তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হলে আনসার কি হইতো ভাই? 2 tan ইনভার্স এক্স। তাইলে এখানে কি হবে ভাইয়া? 2 tan ইনভার্স রুট ওভার এক্স। এবার তোমাকে অন্তরীকরণ করতে বললো ভাইয়া ডি ডি এক্স অফ tan ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তুমি তো এটা দেখা মারা যাওয়া অবস্থা, সাথে সাথে আমি বুঝে গেলাম তোমার অবস্থা, তোমাকে আমি শিখিয়ে দিলাম এই সূত্রের বস্থা, সাথে সাথে তুমি এটাকে এইভাবে রূপান্তর করিলে মনের ভিতর আসিবে আশ্বাস, সাথে সাথে তুমি দিবে দীর্ঘ একটা নিঃশ্বাস, তখনই তুমি নিতে পারবা আমার উপর খুব বড় ধরনের বিশ্বাস। আসলে আমরা বিশ্বাস স্থাপন করি। তাহলে দেখো ডিডিএক্স অফ, ভাই আমি এটাকে এভাবে লিখবো না না না, আমি এটাকে এভাবে করে 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 এখানে আনবো। তাহলে দেখো 2 tan ইনভার্স রুট ওভার এক্স, এই দুইটার মধ্যে কোনটা সোজা? আর যারা জিজ্ঞেস করবো সে বলো ভাই এটা সোজা, কারণ এখানে অনেক বোঝা। তাহলে আমরা এই 2টাকে যদি বের করে আনি, ডি ডি এক্স অফ tan ইনভার্স, কেন? কারণ আমরা ফর্মুলা শিখছিলাম বাই ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে, tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরাও করবো বাই 2টা বের করে আসলাম, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটা এখানে যেটা আছে তার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হয় এক্স। কিন্তু না 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 ভাই, এটা তো আমার এক্স না, কিন্তু আমি তো তাকে এক্স তারা মানতেছি না, কিন্তু আসলে তো সে এক্স না। তাহলে কি করতে হবে? পুনরায় অন্তরীকরণ করিতে হবে। তাহলে আমরা পুনরায় অন্তরীকরণ করি ডিডিএক্স রুট ওভার এক্স, ওই যে সেই আমার বিখ্যাত কবিতা, সেই কবিতা তুমি অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে। সেই বিখ্যাত কবিতা দিয়ে আমরা বলে দিলাম 2 ইন্টু 1 বাই 1 প্লাস এক্স ডিডিএক্স অফ রুট ওভার এক্স সমান হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স, 2 2 কাটাকাটি, আমার 1 ডিভাইডেড বাই
√(x) × 1 + x। দেখো একটা আনসার পেয়ে গেছি, ম্যাথ পেয়ে গেছি, হয় না? হয় না? মিলে গেছে। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা? দেখো ম্যাথ করে ফেলছি, অলরেডি ম্যাথ করে ফেলছি। সিরিয়াসলি 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 অলরেডি সলভড। বলো বুঝছি কিনা? রিকো সাজিদ বলতে যাবে আপনার বউয়ের নাম ডিফারেন্সিয়েশন রাখেন, বলবেন ওই ডিফারেন্সিয়েশন চা খাবো। তোমার কি মনে হয় আমার শত্রুরে আমি ঘরে আনবো? না, আমি তাহারেই ঘরে আনিব যে আমার এখানেই থাকিবে, এই ঘরে। সো তাকে আমার ডিফারেন্সিয়েশন করার কোনো দরকার নাই, সে অলরেডি তো ডিফারেন্সিয়েশিত। তাকে আমি ইন্টিগ্রেট করব মানে একত্রিত করব, আলিঙ্গন করব। শত্রুকে বলিতে হয় তোমাকে ডিফারেন্সিয়েশন করিব, আর আমাদের বন্ধুকে বলিতে হয় তোমাকে ইন্টিগ্রেট করিব, মানে একত্র করিব, মানে আলিঙ্গন করিব। বুঝিতে পারিয়েছ? যেখানে সেখানে অ্যাপ্লাই করিতে যাইও না, জায়গা মতো অ্যাপ্লাই করতে গেলে ধরা খেয়ে যাবা। আর মনে করো সামহাও আমার ইচ্ছে হলো, তোমার কি মনে হয় তোমরা যেরকম মজা আমার ভিডিও দেখতেছ, ওইরকম আমার বউ যদি কখনো দেখা যায় বুঝে যাবে না? সে সায়েন্সের হলে তো কোনো কথাই নেই, আর অন্য ডিপার্টমেন্টের হইলেও বুঝে তো যেতেই পারে। যেমন ফর এক্সাম্পল যারা কমার্সে পড়ে, কমার্সের ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আরও কিছু কোর্স আছে, ওগুলোতে কিন্তু ক্যালকুলাস পড়তে হয়। আমি আমার এক বড় ভাইরেও পড়াইছিলাম যে ক্যালকুলাস পড়তে হয়। কেন? কারণ তারা তো ক্যালকুলাসে কিছু জানে না, কিন্তু পড়তে হয়। মাইন্ডকে সিপে আমার ফেলে দিবা? আমি এত বোকা না। ওকে, আচ্ছা দাও, এখানে আমরা করি এই অংশটা একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া। আমাদের এখানে এই যে ভাই tan ইনভার্স 2x √1 - x², এই ফর্মেট যদি থাকে, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x, এটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমার সাথে সাথে আমি একটা কথা বলতে পারতেছি ভাইয়া, যদি এটার মতো কিছু একটা হয় তাহলে আমাদের এখানে এই জিনিসটা ইউজ না করিলেই নয়। তাহলে দেখো এটার মতো করব। x মানে যে সবসময় x থাকতে হবে তা না, কিন্তু x এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, তাকে আমি x এর নিয়ে কল্পনা করে নিব। তাহলে আসো আমি এটাকে বলতে পারি 2 √x। যদি এখানে √x থাকে তাহলে 1 - কি থাকতে হয়? দেখো এখানে x থাকলে এখানে x² থাকতে হয়, তাহলে এখানে √x থাকলে এখানে কি থাকতে হয়? √x² থাকতে হয়। এবার এখানে 2 √x / 1 - √x²। তাহলে খেয়াল করো এটার সাথে মিলে গেছে না? তাহলে x এর জায়গায় জাস্ট √x আছে, তো এটার সূত্র যদি 2 tan ইনভার্স x হয়, তো x এর জায়গায় কি আছে? √x, তাহলে এটা হচ্ছে 2 tan ইনভার্স এই যে √x। এবার তুমি খেয়াল করে দেখো ddx অফ এটা, দেন হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা যে বলা যে কথা এটা বলা সেম কথা। তোমরা এক লাইন করে করে যাবা, মানে এটা আমি এখানে করে দেখাইছি আর কি, তোমরা এখানে ডাইরেক্ট করো। এখানে এই লাইনের পরে এই লাইন লেখো, এরপরে এই লাইন লেখো, এরপরে দেখো 2টা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো। ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/1 + x²। তাহলে আমরা এটাই করলাম, ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা 1/1 + x²। হায় এখানে তো কোনো x নাই, সাথে সাথে তাকে পুনরায় অন্তরীকরণ করে দেবো, যেহেতু সে x নয়। যদি x না হয় তাকে পুনরায় অন্তরীকরণ করতে হয়, তাই আমি পুনরায় অন্তরীকরণ করবো। তো আমি এটাকে পুনরায় অন্তরীকরণ করলে ddx √x = 1/2 √x। এই 2 কাটাকাটি, বাকিটা যেটা আসবে সেটাই আমার আনসার। দেন ইউ ক্যান বি এ ড্যান্সার। টেন বলো মিলছে কিনা, বুঝছো কিনা বলো। বলো আমরা বুঝছি কিনা। বুঝছি কিনা এবার? এবার ঠিক সেম ম্যাথ দেখো, আমি তোমাকে কতগুলো ম্যাথ করে ফেলবো। আমি আমার স্টাইলে পড়াতে পছন্দ করি। পরীক্ষা আসলো এটা cot ইনভার্স 1 - x / 2 √x। এবার দেখো না, আরে ভাই আমি তো সূত্র শিখছি সাধারণত আমাদের এই যে এখানে যে সূত্র আছে, এই সূত্রটা কার? tan ইনভার্সের, sin ইনভার্সের, cos ইনভার্সের। তো তুমি তাকে cot কেন রাখবা?
যখনই তুমি দেখতেছো ভাই কট ইনভার্স এটা আছে, এটাকে লিখবো টেন ইনভার্স 1/, এটা মানে উল্টা। কারণ আমরা কটকে টেন আনতে হলে, কট ইনভার্সকে টেন ইনভার্স করতে হলে কি হয়, রেশিওটা উল্টা হয়ে যায়। কট মান হচ্ছে ভূমি বাই লম্ব, টেন মান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটার রেশিওটা উল্টে গেছে। এই যে দেখো পরীক্ষায় ম্যাথ যখন দেখছো এটা দিছে, তখন তুমি এটার পর এটা করবা, তারপর বাকিটা। আর যদি এটা দেয় তাহলে তো তোমাকে রেডিমেড দিয়ে দিচ্ছে, তো রেডিমেড দিলে তুমি রেডিমেড ম্যাথটা করে ফেলবা। বুঝছো না? এই বুঝছো না? বুঝছো কি না বলো? ওকে, এবার আসো ভাইয়া, পরীক্ষা ম্যাথ এটা দিল না, পরীক্ষা ম্যাথটা একটু চেঞ্জ করে দিল। এখানে দিল সাইন ইনভার্স, কি দিল, সাইন ইনভার্স, সব সাইন ইনভার্স মনে করো, সাইন সাইন। ওকে, পরেরটা পরে করতেছি। সাইন ইনভার্স দিলে তোমার এখানে দিবে প্লাস, অবশ্যই প্লাস দিবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারবা ভাইয়া সাইন ইনভার্স হুবহু আগের মতো 1+, তাহলে এটার ফর্মুলা কি ভাই 2 tan ইনভার্স এক্স। ও সরি, মুসলাম কেন, বাকিটা হুবহু আগের মতো, শেষ। তোমার পরীক্ষায় সাইন না দিয়ে দিল কোসেক ইনভার্স 1+ x/2 √x, সেম। এখান থেকে এখানে আসো, বাকিটা করো, পারবা না? একইভাবে তোমাকে পরীক্ষায় দিল cos ইনভার্স 1 - x/1 + x, সিম্পল হিসাব। বা cos ইনভার্স 1 - √x হোল স্কয়ার ডিভাইড বাই 1 + √x হোল স্কয়ার, ভাই এটা হচ্ছে 2 tan ইনভার্স x। সো সাজিয়ে নিব, ঠিক সেম ম্যাথটা এটাকে দিতে পারতো sec ইনভার্স দিয়া এখানে দিতে পারতো 1 + x/1 - x, ঠিক কি না? পারতো না? অবশ্যই পারতো। তাহলে আমরা এভাবে যে কোনো ফরম্যাট তোমাকে দিতে পারি, যে কোনো ফরম্যাট তোমাকে দিতে পারি। তোমাকে এই যে এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, তাইলে আমার অন্তরীকরণের ম্যাথটা খুবই সহজ হবে। এটা তো আমি দেখাইলাম, এটা থাকলে এই যে নিচের লাইনটা দেখাইলাম। এবার হচ্ছে এই টাইপের, দেখো এই টাইপটা দেখো, দেখো কীভাবে করি, দেখো দেখো। এবার হচ্ছে তোমাকে উপরটা শিখাই, বাই টেনওয়ালাটা শিখাইলে কিরকম হইলো, মনে করো তোমার পরীক্ষা আসলো tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - x। হ্যাঁ, এটা পরীক্ষায় তোমার এটা আসলো, আমি করে দিছি। তুমি আবার এটা মনে করিও না ভাইয়া ওই যে কসের মতো, না 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 না, এরকম না। দেখো tan ইনভার্সের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু দুইটাই আছে। একটা হচ্ছে ভাইয়া tan ইনভার্স 2x/1 + x 1 - x স্কোয়ার, এই সূত্রটা, এটার জন্য একটা সূত্র আছে। আর tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy, এটার জন্য একটা সূত্র আছে। tan ইনভার্স x - y ডিভাইডেড বাই 1 + xy, এটার জন্য সূত্র আছে। আমাদের স্টুডেন্টরা যে জায়গায় ভুল করে ভাইয়া কোনটা করব পরীক্ষা মাথায় আসে না। আরে ভাই মাথায় আসে না কে বললো, কেন আসবে না? জায়গা মতো ক্লিক করো। সেটা হচ্ছে কি, এখানে দেখো উপরে রাশি আছে একটা, নিচে দুইটা, আর এখানে উপরেও রাশি দুইটা, নিচেও দুইটা, উপরেও দুইটা, নিচেও দুইটা। যদি কখনো দেখো, যেমন দেখো আগের বার ছিল কিরকম, আগের বার ছিল হচ্ছে tan ইনভার্স 2 √x ডিভাইড বাই 1 - x। তখন আমি বুঝছি উপরে যেহেতু রাশি একটা, এর মানে হচ্ছে এটার মতো কিছু একটা। আর যখন দেখবো উপরের রাশি দুইটা, তখন আমি বুঝবো এটার মতো কিছু একটা। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? উপরের রাশি যদি একটা দেখি, তখন এটার মতো কিছু একটা, tan ইনভার্সের পাশে যদি উপরের রাশি একটা দেখি, এর মানে এটার মতো কিছু একটা। আর যদি উপরের রাশি দুইটা দেখি, এটার মতো কিছু একটা। এই কথাটা ক্লিয়ার কিনা বলো, এই কথাটা ক্লিয়ার কিনা বলো, এই কথাটা ক্লিয়ার কিনা বলো, বলো বলো বলো। একজন বলে মানবিকের মেয়ে বিয়ে করবো, কেউ জানে? তোমার কেউ বলছে? তার ইকোনমিক্স পড়ে, যদি ইকোনমিক্স কমার্সের সাবজেক্ট,
ইকোনমিক্স পড়ে তারা কিন্তু কী করতে হয়, এই যে তোমার ক্যালকুলেট করতে হয়। আর তোমরা এটা জানো, ভবিষ্যতে যদি তোমরা যারা ইঞ্জিনিয়ার হবা তারা কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট হবা। ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে একটা মাহাত্ম্য আছে। যেমন আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমাদের প্রচুর কোর্স করতে হয়। পুরো ভার্সিটি লাইফে আমাদের টোটাল 160 ক্রেডিট থাকে। 160 ক্রেডিট ইন্টু 100, এর মানে কত হয়? 16000 একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 16000। এর মানে পুরো ভার্সিটি লাইফে 16000 না? হ্যাঁ, পুরো ভার্সিটি লাইফে আমরা 16000 মার্কসের পরীক্ষা দিই। মানে 8টা সেমিস্টারে আমাদের মেকানিক্যালের চুয়েটে 160 ক্রেডিট, মানে আমরা 16000 মার্কসের পরীক্ষা দিয়ে তারপর ফাইনালি পাস করি। মানে আমাদের পুরো ভার্সিটি লাইফে 16000 মার্কসের এক্সাম দিতে হয়। তো আমাদের এখন হচ্ছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে পড়বা, তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ে যাই আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে হবে। আবার যদি একটু হাই ভোল্টেজের পড়তে হবে। তারপর হচ্ছে ইংলিশ পড়তে হবে তোমার। আবার তোমার ইকোনমিক্স পড়তে হবে, আমরাও পড়ছি ইকোনমিক্স। তোমাকে অ্যাকাউন্টিং পড়তে হবে, আমরাও পড়ছি। তোমাকে সোসিওলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পড়তে হবে, আমরাও পড়ছি। আর তোমাকে ম্যানেজমেন্ট পড়তে হবে। ম্যানেজমেন্ট আমাদের থেকে বেশি কেউ পড়ে না, কারণ ইঞ্জিনিয়ারদের মেইন কাজটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে আমরা প্রচুর কোর্স করি। সো বুঝো জিনিসটা, ইঞ্জিনিয়ার হওয়ার একটা সুবিধা আছে। অ্যাকাউন্টিং, ডেবিট ক্রেডিট, নো প্রবলেম, আমি অলরেডি পরীক্ষা দিয়ে পাস করছি। ইকোনমিক্স এটা তো পাস করছি, আরে ইংলিশ পাস করছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো কিছুই না। ও সোসিওলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি অলরেডি ডান। সো এটা ভাব নেওয়া যায়, বুঝছো? ভাব নিতে চাইতে হইলেও তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, বুঝো না? এটা ভাব আছে। ওকে, তাহলে আমরা একটু বুঝলাম। হ্যাঁ, এবার আসো আমি তোমাকে এটা দেখাই। ভাই এখানেই দেখেন খুব ভালো করে। আপনার যখন অন্তরীকরণের ম্যাথ দিবে, এখানে কিন্তু চলক কখনো দুইটা থাকবে না, চলক একটাই থাকবে, কিন্তু এখানে চলক দুইটা। সো কম্পেয়ার কীভাবে করতে হবে দেখো ভাইয়া। ট্যান ইনভার্স, এটাকে যদি তুমি মনে মনে এক্স চিন্তা করো, এটা যদি ওয়াই চিন্তা করো, তাহলে এটা কেমন হওয়া উচিত? এরকম ভাইয়া, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মানে কি 1, ওয়াই মানে কি এক্স। আসলে বলো তো এই লাইনের এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে ভাই, এটাকে বলা যায় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে বলতে পারি ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1 প্লাস ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে কত? এক্স। এবার দেখো ট্যান কত মান 1, 45 ডিগ্রি মানে 5/4, তাহলে এটা মানে হচ্ছে 5/4 প্লাস ট্যান ইনভার্স এক্স। এর মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় ডিডিএক্স অফ ট্যান ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটাকে অন্তরীকরণ করা যে কথা, ডিডিএক্স অফ 5/4 প্লাস ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করাও কি সেম কথা। তাহলে দেখো 5/4কে অন্তরীকরণ করলে আনসার আসবে 0, ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে আসবে 1/1 প্লাস এক্স স্কয়ার। দেন উই ক্যান ক্যালকুলেট দ্যাট 1/1 প্লাস এক্স স্কয়ার অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। শেষ। তাহলে এই ইনভার্স ত্রিকোণমিতি ইউজ করার জন্য সূত্র মাস্টে জানতে হবে। সূত্র যদি জানো তাহলে কোনো ব্যাপার না। বলো আমরা একটু বুঝছি কিনা, বলো। একটু বুঝছি কিনা বলো। আপনার 26 সরকার ইংলিশে মার খেয়েছিলেন মনে আছে? ভাই ইংলিশে তো মার খেয়েছি, সেটা তো আমি ক্লাস 6-এ থাকতে খাইছি, এরপরে তো আর কখনো খাই নাই, বুঝো না? একসময় আমি ভালো হয়ে গেছি, একসময় আমি খারাপ ছিলাম। কিন্তু সবার জীবন কি সবসময় সেম যায় নাকি? আমার কি সেম গেছে নাকি? সে ক্লাস 6-এ মার খেয়েছি, এরপর তো খাইনি। এরপরে আল্লাহ রহমত আর ফেলও করি নাই কোনো দিন, আর মায়েরও খাই নাই। এখন মনে করো এই ভার্সিটিতে কিছুদিন পরে বের হয়ে যাবো, লাস্ট এক্সাম, তাইলে এখনও পর্যন্ত আর এরপরে ফেলের সন্ধান পাই নাই, ইনশাল্লাহ এবারও পাবো না। এটাকে ডিরেক্টলি তোমার 5/4 লিখলে কোনো সমস্যা নেই।
ডিরেক্টলি 5/4 লিখলে কোনো সমস্যা না। যদি তুমি একটা লাইন বাড়াইতে চাও ভাইয়া 1-এর জায়গায় তুমি 10 5/4 লিখছো, এটা আরও ভালো, মানে তুমি খুবই অনুগত, বুঝাচ্ছ আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি 1-এর জায়গায় লিখলে 10 5/4, 10 10 ইনভার্স চলে গেলো এটা। আর সাধারণত 10 ইনভার্স 1 মান তো 5/4, এটা আমরা জানি। হ্যাঁ, তুমি কীভাবে আসছে, ওই যে 1-এর জায়গায় 10 5/4 বসাইছি। সো সেটা করলেও কি না করলেও কি সমস্যা নেই, না করলে ভালো। হ্যাঁ, হাসান ইশরাক বলতেছে পুরোটাকে এক্স ধরলে হবে না। ভাই দেখো, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ম্যাথগুলোকে ক্যালকুলেশন করে ইজি ফর্মেট আনা। তুমি যদি পুরোটাকে এক্স ধরো তাহলে তোমার হয়ে গেছে এরকম tan ইনভার্স x/y টাইপসের হয়ে গেছে। তখন তোমাকে আবার খুব ঝামেলা হয়ে যাবে, অনেক বড় ম্যাথ হয়ে যাবে। করা যাবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওই কারণে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে, তুমি tan ইনভার্স আছে তো, tan ইনভার্সের জন্য আমার এই ফর্মুলা আর এই ফর্মুলা। তাহলে আমার উপরে যেহেতু একটা টার্ম নাই, দুইটা টার্ম আছে, এর মানে নিশ্চয়ই এটা এটার মতো। তো এটার মতো হলে দুইটা কী আকার আছে? যোগ আকারে। তো যোগ আকার আছে মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। তো tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 - xy। তো এখানে যেটা আছে তাকে ধরবো x, এখানে যেটা আছে তাকে ধরবো y। তাহলে আমাদের x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। তো x মান হচ্ছে 1, এ 1 বসালাম, y মান হচ্ছে x, সেটা বসালাম। তাহলে তুমি যদি মনে মনে এটাকে x ধরো, x প্লাস y ডিভাইডেড বাই 1 - x মানে 1, y মানে হচ্ছে x, শেষ হয়ে গেছে। তাহলে tan ইনভার্স x মানে হচ্ছে 1 প্লাস tan ইনভার্স y মানে হচ্ছে x, শেষ। কি সুন্দর করে মিলে গেছে। এবার তুমি এখানে মান বসে তুমি অন্তরীকরণ করলে দেখো 2 লাইন অন্তরীকরণ মিলে গেছে। কিন্তু এমনিতে করতে গেলে বিশাল ম্যাথ হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বুঝছি কিনা? ভাবছিলাম আজকে ইনভার্স ত্রিকোণমিতি শেষ করাই দিব, কিন্তু মনে হচ্ছে না পারবো। তাও আমি এই টাইপটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, আর একটু অ্যানালাইসিস করি, কয়েকটা ম্যাথ তোমাদেরকে করাই দিই, বইয়ের কয়েকটা ম্যাথ করাই দিই। যে টাইপটা আমি অলরেডি বলছি, এই টাইপের কয়েকটা ম্যাথ তোমাদেরকে করাই দিই, তাইলে তোমাদের জন্য এটা সুবিধাজনক হবে। আসলে তোমাদেরকে আরও কয়েকটা ম্যাথ করাই, হ্যাঁ আরও কয়েকটা ম্যাথ করাই, তাইলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। ওকে, যেহেতু এই টাইপটা বলে ফেলছি এটা করাবো, আর যেহেতু আমাদের আজকে টাইম একটু কম, তাহলে বাকিগুলো আমরা আগামী ক্লাসে করাবো। ওকে, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, চিল ম্যান চিল, মজায় মজায় শিখবা। পড়ালেখাটাকে খুব বেশি প্রেশারে নেওয়া যাবে না, আবার একবার হাওয়ায় উড়ে দেওয়া যাবে না। তোমাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে হবে। বিক্রিয়া, উমুখী বিক্রিয়া স্থবির নিচ্ছল, বাট বিক্রিয়া চলমান। তোমাকে এমন হইতে হবে তোমার ভিতরে পড়ালেখা চলমান 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 থাকবে, যতটুকু তোমার সামর্থ্য আছে, যতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে। অতিরিক্ত পড়ার দরকার নেই, কম পড়ার দরকার নেই। অতিরিক্ত মানে হচ্ছে ওইটা যেটা করলে তুমি, অনেকে হচ্ছে এরকম মোটিভেশন পাইয়া এমন পড়ালেখা করতেছে, বিছানায় শুয়ে গেছে, লাভ কী হয়েছে? সো তোমার যতক্ষণ মাথায় ধরে, যতটুকু তুমি অ্যাবজর্ব করতে পারতেছো ততটুকু। ভাই লাইফ একটাই, তোমাদের ইন্টারমিডিয়েট লাইফটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই লাইফটা যত বেশি তুমি নিজেকে পড়ালেখার দিকে ধাবিত করে, মানে এক কথা এমন না যে তোমাকে রাত দিন পড়তে হবে না, তোমার পার্সোনাল, তোমার ব্যাপারে তোমার তো আইডিয়া আছে। সো তুমি কি পরিমাণ পড়লে তোমার মানসিক প্রশান্তি আসে, কি পরিমাণ করলে তোমার শারীরিক প্রশান্তি বজায় থাকে, ওই জিনিসটা মেনটেন করে পড়বা। অনেকে আমার প্রশ্ন করে, আমার লাইফে সবচেয়ে বেশি পাওয়া প্রশ্ন, ভাই কয় ঘন্টা পড়া বেটার? আমি তার ইচ্ছে করে উড়াধুনো মাইর দিই, কয় ঘন্টা মানে আমি তোরা বলবো 25 ঘন্টা, একদিনে 25 ঘন্টা পড়তে পারবি? কয় ঘন্টার কোনো হিসাব নাই। আমি সবসময় একটা কথা বলি, কতক্ষণ নয় কতটুকু পড়ছি, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি 24 ঘন্টা পড়লা, আর কি 24 ঘন্টা পড়ে 24 ঘন্টাই পড়লা, তুমি পড়ে যতটুকু অ্যাবজর্ব করতে পারলো। আর একজন 5 ঘন্টা ভালো মতো পড়ে অ্যাবজর্ব করে ফেলছে, এই 5 ঘন্টাটাই ভালো, সে 5 ঘন্টা অ্যাবজর্ব করে এর বাকিটাই মজা করছে, এটাই ভালো। কতটুকু পড়তে, এটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট, কতটুকু পড়তে পারছি আমি, কতটুকু অ্যাবজর্ব করতে পারছি, এটা হচ্ছে মেইন কনসার্ন। বাট আমাদের সবার মেইন কনসার্ন থাকে, আমার ওই বন্ধু এত ঘন্টা পড়ছে, আমার এত ঘন্টা পড়তে হবে, আমার ওই বন্ধুর থেকে এত ঘন্টা বেশি পড়তে হবে। মেইন কনসার্ন এটা হওয়া উচিত না। মেইন কনসার্ন হওয়া উচিত, আমার টার্গেট আমি এই জিনিসটা শেষ করব, এত দিনের মধ্যে আমি একটা চ্যাপ্টার শেষ করবো, এত দিনের মধ্যে শেষ করবো, দিস ইজ এক্স্যাক্ট টার্গেট হওয়া উচিত। বাট তোমাদের টার্গেটটা ঘন্টা ওয়াইজ হয়, যেটা খুবই বেমানান। ঘন্টা ওয়াইজ না, টপিক্স ওয়াইজ আগাও, খুব বেশি কাজ দিবে। আচ্ছা, এবার দেখো একটা ম্যাথ আছে, তোমাকে বলা হলো tan ইনভার্স 4√x ডিভাইডেড বাই 1 - 4x।
এটাকে অন্তরীকরণ করতে বললো। তো সিম্পল কথা হচ্ছে টেন ইনভার্সের পরে উপরে কয়টা রাশি? একটা রাশি। যখনই আমার টেন ইনভার্সের একটা রাশি তখন আমার টেন ইনভার্স 2x/1 - x স্কয়ার এটা বানাইতে আমরা ভালোবাসি, কারণ উপরে আমরা একটা রাশি পাইছি। তাহলে আমাদের টেন ইনভার্স এটাকে বলতে পারি এটার মতো হলে কি হতে হয়? টেন ইনভার্স 2x, এর মানে 2 ইন্টু বাকি যা থাকবে তাই x, বাকি কি আছে বাই 2√x। তাহলে আমি এই পুরো রাশিটাকে মনে মনে x নিয়ে কল্পনা করব। তাহলে এটা যদি আমার x হয় নিচে থাকা উচিত হচ্ছে 1 - x স্কোয়ার, এর মানে এখানে যেটা আছে তার স্কোয়ার। তাহলে দেখো এবার তুমি আগে এই কাজটা করে ফেলবা, এরপর উপরে তাকাবা, আগে করে ফেলবা তারপর তাকাবা। তাহলে ভাই 2 × 2 = 4x, ঠিক আছে, √x। ভাই এটাকে স্কোয়ার করলে 2 × 2 = 4, এই 4 √x কে হোল স্কোয়ার করলে x। তাহলে ঠিক আছে, ddx অফ tan ইনভার্স 2x / 1 - x স্কোয়ার। তাহলে ফর্মুলা কি ভাই? tan ইনভার্স x, সরি 2 tan ইনভার্স x, এটার ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x মানে হচ্ছে 2√x। এবার ভাই কি করব? অন্তরীকরণ করব, অন্তরীকরণ করব। তাহলে আসো ddx অফ এটা, ddx অফ এটা, ddx অফ এটা। তাহলে আমার দেখো ভাইয়া 2 কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে, খুবই সুন্দর। ওই যে আমার আবার সেই কবিতার কনসেপ্ট, এই কবিতা দিয়ে পুরো অন্তরীকরণ শেষ হয়ে যাবে। 2 নিয়ে আসলাম, ddx অফ tan ইনভার্স, ইস যদি একটা x থাকতো কত না মজা হতো। তাহলে আমাদের ddx অফ tan ইনভার্স x সমান 1/1 + x স্কোয়ার, 1/1 + x স্কোয়ার মানে কি এখানে যেটা আছে সেটা হোল স্কোয়ার, কিন্তু এটা তো x না, তাকে পুনরায় অন্তরীকরণ করব ddx অফ 2√x। এবার দেখো ভাই আমরা খুব সুন্দর করে বলতে পারি উপরে আছে 2 মানে 2টা পাশে লিখলাম, 1 প্লাস এটাকে স্কোয়ার করলে আসে 4x প্লাস সরি ইনটু ভাই ddx অফ 2√x, এই 2টাকে বের করে নিয়ে আসলাম। ddx অফ √x সমান হচ্ছে 1/2√x। ভাই 2 2 কাটাকাটি, তাহলে আমার আনসার কত হয় ভাই? আমার আনসার হয় 2/√x × 1 + 4x অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। হ্যাঁ এটা আমার আনসার, সত্যি কথা এটা আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা একটু বলি প্লিজ, এটা আমরা বুঝছি কিনা বলি, এটা আমরা বুঝছি কি না একটু বলি প্লিজ ভাইরা, আমরা বুঝেছি কি না একটু বলে ফেলি। এভাবে আরো তুমি অনেকগুলা ম্যাথ পাবা, হ্যাঁ অনেকগুলো ম্যাথ পাবা। এরকম মানে অনেকগুলো ম্যাথ পাবো। ওকে, এটা এরকম টাইপসের আবার তোমার সাইন ইনভার্স কস ইনভার্স দিয়েও আসতে পারে, হ্যাঁ মাথায় রাখতে হবে। তাহলে আসো আমরা বুঝছি এটা, যদি আমরা বুঝি এটা এরকম টাইপসের ম্যাথ সাইন ইনভার্স কস ইনভার্স দিয়ে আসতে পারে। আমি আরও কয়েকটা আমি দেখাই তোমাকে, আসলে দেখানোটা বেটার। তোমার থাকলো এরকম, এই যে সাইন ইনভার্স 6√x / 1 প্লাস, এটা আসলে 10-এরটা ছিল, আমি ইচ্ছে করে একটু চেঞ্জ করে নিজের মতো বানাচ্ছি, হ্যাঁ মিলাই দিলাম। এটা আছে ভাইয়া, সাইন ইনভার্সের পরে তো আমার সূত্র আছেই একটা ভাইয়া, একটা রাশি মানে হচ্ছে সাইন ইনভার্স 2x/1 + x স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x, তাই না? হ্যাঁ তো ভাইয়া তাহলে আমার এখানে কি থাকতে হবে ভাইয়া? সাইন ইনভার্স 2 সামথিং, এই 2 দিলাম, সামথিংটা কি হয় ভাই? 3 × 2 = 6, এর মানে এখানে 3√x হয়। ভাই আপনি এখানে যাহাকে লিখিয়েছেন তাহাকে আমি x ধরিব, এখানে আমি 1 প্লাস সেই xটাকে x ধরিয়ে x স্কোয়ার করিব। দেখো মিলে কি না? না মিলার উপায় নেই, কারণ ম্যাথগুলো তোমাকে এভাবেই দিবে। কখনো এখানে আসবে 9x, কখনো 9x এর অন্য কোনো কিছু দিবে না। তাহলে দেখো 3 × 3 = 9, তাহলে আমাদের 9√x হোল স্কোয়ার মানে x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া সাইন ইনভার্স, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এই যে 2 tan ইনভার্স x মানে হচ্ছে 3√x। বাকিটা তোমরা করবা, ddx অফ করো, ddx অফ করো, ddx অফ করো, শেষ করে ফেলতে পারবা। পারবা না? অবশ্যই পারবা। ওকে, এবার আসি আমাদের এটা ম্যাথ দেখতেছি আমি এখানে, cot ইনভার্স
ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, এটা কতবার আসছে হিসাব নাই। বাট দেখো ভাই কট ইনভার্সের সূত্র আমি জানি না, আমি এটাকে টেন ইনভার্স লিখবো। সত্যি কথা বলতে এটা আমি অলরেডি করাই ফেলছি। কীভাবে ভাই টেন ইনভার্স, আপনি যদি এটাকে মনে মনে এক্স চিন্তা করেন, এটাকে যদি মনে মনে ওয়াই চিন্তা করেন, তাহলে এখানে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এটা হয়ে যাবে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র শেষ। এবার এটাকে অন্তরীকরণ করেন, আনসার মিলে যাবে। এটা হচ্ছে 5/4 মাইনাস টেন ইনভার্স এক্স। তাহলে এবার অন্তরীকরণ করেন, মিলে যাবে না? অবশ্যই মিলবে ভাইয়া, অন্তরীকরণ করে ফেলেন। এই যে ডিডিএক্স অফ এটা, ডিডিএক্স অফ এটা, আগে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে ইজি ফর্মেট আনলাম, দেন ম্যাথ করলে মিলে যাবে। ম্যাথ মিলবে না কোনো কথা নাই, ম্যাথ মিলবে না এই ধরনের কোনো কথা নাই। এবার তুমি করো, তাহলে এটাই করলে হচ্ছে 0 পাবা, মাইনাস এটাই করলে পাবা 1/1 প্লাস এক্স স্কোয়ার, দেন মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ আমার আনসার। এবং এই ম্যাথে অনেকে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে, অনেকে এই ম্যাথটা পারে না। কতবার আসছে বিশ্বাস করেন না তোমাদের? এই বিশ্বাস না হলে তুমি দেখো, আমার কাছে বই আছে, এই দেখো এই ম্যাথটাই কি পরিমাণ আছে তুমি দেখো। কিন্তু আমরা হচ্ছে টেকনিকটা প্রপারলি ফলো করতে না পাইরা জিনিসগুলোকে এলোমেলো করে ফেলি। এই যে আমরা সিকোয়েন্সিয়াল ফ্যাক্ট, ম্যাথমেটিক্স পড়তে হলে সিকোয়েন্সটা খুব বড় একটা ফ্যাক্ট। আমাদেরকে আমরা অনেকে উল্টাপাল্টা পড়ার কারণে, সিকোয়েন্সটা মেনটেন না করার কারণে মনে একটি ভীতি চলে আসে। ওই কারণে কোনটার পর কোনটা পড়তে হবে, সিকোয়েন্সটা ম্যাথে খুব বড় সড়ো ফ্যাক্ট। দেখবে তুমি আমার পড়ানোর স্টাইলটা এক্স্যাক্টলি বইয়ের সাথে মিল নাই, একটু এলোমেলো মনে হচ্ছে, বাট আমার পড়ানোটা যথেষ্ট আমি গুছানোভাবে পড়ানোর ট্রাই করি, যাতে করে পরবর্তীতে কোনো কোয়েশ্চেন তোমার মনের ভিতর না আসে। ওকে, এবার যেহেতু করতেই আসো আরেকটা ম্যাথ করাই দিই। হ্যাঁ, যেহেতু করতেই আসি আরেকটা ম্যাথ করে দিই। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টারটা আগামী দিন শেষ করবো, তবে আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করে দিই তোমাদেরকে। টেন ইনভার্স, এটা অনেকবার আসছে পরীক্ষায়, এটা অনেকবার আসছে। টেন ইনভার্স এ প্লাস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ এক্স, বি মাইনাস এ এক্স। এই ম্যাথটা তোমার করতে বলছে, উপরে যেহেতু দুইটা রাশি, এবার টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই টাইপসের। এবার তুমি কি করবা, তোমাকে হিন্টস আমি দিচ্ছি। কি হিন্টস? ভাইয়া টেন ইনভার্সের পরে এখানে চারটা জিনিস আছে, এখানে একটা জিনিস প্লাস, এখানে একটা জিনিস প্লাস, এখানে একটা জিনিস মাইনাস, এখানে একটা জিনিস। তার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে কি, এই পজিশনটা 1 হইতে হয় এই সূত্রে মিলানোর জন্য। দেখো স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে এই পজিশনটা যেভাবেই লেখো না কেন, এই পজিশনটা কিন্তু 1ই হইতে হয়। তাহলে তোমরা আমাকে দেখি কমেন্টে আনসার দাও, এটার মতো সাজাইতে হলে এখানে কি করতে হবে। সবাই এই ভুলটাই করে ভাই, এই ম্যাথটা মুখস্থ করে, অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখস্থ করে, এটা করে দিব। তোমরা বলো তোমরা কি করে দিবা। এই যে আমি বললাম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, ইউ নিড টু কনভার্ট ইট 1 অ্যাট দ্যাট পজিশন। এই পজিশনে তুমি এটাকে 1 বানাও। কি করবা বলো তো, কি করবা তোমরা, কি করতে চাও আমি বলি, তোমরা বলো, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ, বাহ, কি ট্যালেন্ট, কি জিনিয়াস। এই যারা এখন আনসার দিচ্ছ, তোমরা কি মনে করো, তোমরা কি ম্যাথ পারো না? আমি তো এখনো বলিনি, তুমি তো ঠিকই আনসার দিচ্ছ। আসলে জায়গা মতো জিনিসটা অনুভব করতে হয়, ফিল করো। এই দেখো এখন তুমি নিজেই বলতেছো, আমি বলতেছি না কিন্তু। যাক আলহামদুলিল্লাহ, সবাই পারতেছে। যাক, এগুলো দেখলে ভালো লাগে, আসলে এটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, চেষ্টা করো, যারা যখন ধৈর্য ধারণ করে আসো, ভালো কিছু ওয়েট করতেছে তোমাদের জন্য। কারণ ধৈর্য যাদের নাই, জীবনে সফলতা তাদের নাই। ধৈর্য ধারণ করতে হবে সব জায়গায়। তাহলে আমরা এক্স্যাক্টলি এই পজিশনটা 1 দিতে হলে হয় এক জায়গায় তো আর ভাগ করতে পারবে না, বি দ্বারা ভাগ করতে হবে। কোথায়? উপরে ভাগ করবো, নিচেও ভাগ করবো, অথবা বি কমন নিয়ে নিব, যেটা তুমি বলো, কোনো ব্যাপার না। তুমি বি কমন নিতেও পারো, উপরে নিচে ভাগও দিতে পারো। তাহলে আমরা উপরে নিচে ভাগ করে দিই বি দ্বারা। টেন ইনভার্স সবাইকে যদি বি দ্বারা ভাগ করি, এখানে আসবে এ ডিভাইডেড বাই বি প্লাস এখানে আসবে বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, বা আমরা এভাবে লিখি, আমাদের বি এক্স ডিভাইড বাই এ, এখানে আসবে 1,
সরি কি বলতেছি, বি দ্বারা ভাগ করতেছি না, বি দ্বারা ভাগ করলে তো ভাই এখানে বি চলে যাবে, এক্স থাকবে একটা, হ্যাঁ। তারপর হচ্ছে ভাই এখানে মাইনাস, এখানে বি দ্বারা ভাগ করলে এ বাই বি ইন্টু এক্স। এবার তুমি নিজেই চিন্তা করো ভাইয়া, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, তোমরা বলো এখানে টেন ইনভার্স কত আসা উচিত, মানে টেন ইনভার্স কত লেখা উচিত, তোমরা বলো এখানে কি লেখা উচিত, টেন ইনভার্স সামথিং প্লাস টেন ইনভার্স সামথিং, তোমরাই বলো কি লেখা উচিত, কি লেখা উচিত, এখানে কি লেখা উচিত, এখানে কি লেখা উচিত, তুমি এটা প্লাস এটা লিখলে হবে, টেন ইনভার্স লেখা লাগবে না। ওকে ভাইয়া, এই যে মনে মনে এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই। ফর্মুলা হচ্ছে, এটার মান হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স, তাহলে দেখো এক্স, এক্স মান হচ্ছে এ বাই বি, এবার ওয়াই, ওয়াই মান হচ্ছে এক্স। কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, কাকে, এটাকে, এটাকে, একটু খেয়াল করে দেখো এটার মান তুমি কত জানো না, বাট এটা জানো এখানে কোনো এক্স নাই, কোনো এক্স নাই মানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে কত হয়, শূন্য হয়, প্লাস টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলি প্লিজ। বুঝছি কিনা বলি, যাক আলহামদুলিল্লাহ, তোমাকে আজকে যেই জিনিসটা পড়াইছি বিশ্বাস করো অত্যন্ত কঠিন অনেকের জন্য, আমার জন্য না, আমাদের জন্য এটা অত্যন্ত সহজতর, আমাদের জন্য সবই সহজ, কিন্তু সহজ করে পড়তে জানতে হয়। তুমি কঠিন করে পড়তে গেলে মনে লাগবে ভয়, তখন মনে হবে ম্যাথ জিনিসটা অনেক সোজা নয়, কিন্তু যখনই তোমাকে সোজা করে বোঝানো হয় তখন আমাদের দেখা যায় ম্যাথ কীভাবে অনুভব করতে হয়। আর যখনই তুমি ম্যাথ অনুভব করতে জানো তখনই তুমি আশা করি এই জিনিসটা মানো, ম্যাথ জিনিসটা অনেক বেশি সহজ, আমার এটাকে নিয়ে নাই কোনো আমাদের ভয়, এখন থেকে আর হবে না সময়ের অপচয়। যখনই আমি ধরবো একটা ম্যাথ তখনই আমি সাথে সাথে মিলাইতে পারবো ওই ম্যাথ, এবং ওই ম্যাথ মিলানোর পর আমি আনসারটা পেয়ে যাব, এবং এই কনসেপ্টগুলো আমাদের আজীবন মাথায় গেঁথে রাখবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।